আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপগুলো ইনস্টল দিয়ে থাকি। আর এই অ্যাপগুলো ইনস্টল দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমাদের গুগলের পারমিশনগুলো অ্যালাউ করতে হয়। তো আমরা যখন এই অ্যাপগুলো কোনো কারণে আমাদের মোবাইলে ইনস্টল দেই, সেক্ষেত্রে যদি গুগলের পারমিশন দেই, আবার যদি ওই অ্যাপগুলো কখনো আমাদের মোবাইল থেকে আনইনস্টল করে ডিলিট করে দেই, আমরা কি আমাদের সেই পারমিশনগুলো অ্যালাউ করা পারমিশনগুলো ডিলিট করি? প্রায় সময় দেখা যায় যে গুগলে সেই পারমিশনগুলো থেকেই যায়, অথচ কিন্তু আমরা অ্যাপটি ডিলিট করে ফেলি। তো সেক্ষেত্রে দেখা যায় ওই অ্যাপ থেকে বিভিন্ন ধরনের মেসেজ গুগল থেকে আমাদের কিন্তু ইমেইলে চলে আসে। তো দেখুন ফ্রেন্ডস, আমি আমার মোবাইলের সেটিং অপশনটিতে চলে গেলাম। এখানে দেখুন সেটিং যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম। এখান থেকে আমি গুগল যে অপশনটি, এই অপশনটি আমি সিলেক্ট করে নেব। তো দেখুন এখানে আমার গুগল যে অপশনটি, যে অ্যাপটি দেখা যাচ্ছে, এই গুগল অ্যাপটিতে আমি এখন ট্যাপ করব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে গুগল অ্যাপ, আপনারা আপনাদের সেটিং অপশন থেকে অবশ্যই গুগল অ্যাপটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সেখানে ট্যাপ করবেন। তো এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় শেয়ার করতেছি যে গুগল অ্যাপে যখন আপনার ওই পারমিশনগুলো থেকে যাবে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের SMS চলে আসবে। এই যে আপনার একটি মেইল রয়েছে আপনার এই গুগল অ্যাকাউন্টে, সেই মেইলে কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ ওই অ্যাপগুলো থেকে চলে আসবে, কেননা আপনি তাকে পারমিশন দিয়ে রেখেছেন। শুধু যে তারা তথ্য পাঠাতে পারবে এমনটিও কিন্তু নয়, তারাও কিন্তু আপনার তথ্যগুলো নিতে পারবে। তো ফ্রেন্ডস দেখুন, আমি স্ক্রল করে নিচে আসলাম। নিচে এখানে অপশন আছে একটি, দেখুন সেটিং ফর গুগল অ্যাপস, এই যে অপশনটি নিচের, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে একটি অপশন আছে কানেক্টেড অ্যাপ, তার মানে হচ্ছে আপনি এই অ্যাপগুলোকে গুগলের সঙ্গে কানেক্টেড করে রেখেছেন। তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো গুগলে যে ইমেলটি থাকে সেটি কিন্তু আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কি হয়, এই যে অ্যাপগুলো পারমিশন দেওয়া রয়েছে, এই অ্যাপগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু নিতে পারে। আমরা কিন্তু বিপদে পড়তে পারি, বিভিন্ন ধরনের বিপদে আমরা পড়তে পারি। তাই অবশ্যই এই যে পারমিশন রয়েছে, এই দেখুন এখানে আমার 13টি অ্যাপস রয়েছে যাদের পারমিশন দিয়ে আমি কিন্তু ইনস্টল করেছিলাম। তো ফ্রেন্ডস দেখুন এখানে নিচে দেখুন 13টি অ্যাপস রয়েছে, যেগুলো ওপেন করার সময় আমি কিন্তু গুগল থেকে পারমিশন নিয়েছিলাম এবং গুগলের সঙ্গে কিন্তু এই অ্যাপগুলোর কানেক্টেড রয়েছে। তো এটি কিন্তু আমার জন্য মোটেই নিরাপদ নয়। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন, আপনাদের যদি এ ধরনের গুগলের সাথে কানেক্টেড কোনো অ্যাপ থাকে, অবশ্যই গুগলের সাথে কানেক্টেডটা ডিসকানেক্টেড করে দেওয়ার জন্য। তো দেখুন আমি কিভাবে আপনি ডিসকানেক্টেড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যে অ্যাপটি আছে সেখানে দেখুন পাশে একটি আইকন দেখা যাচ্ছে। তো এই আইকনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো এরপর যে পেজটি চলে এসেছে, এখানে দেখুন একটি অপশন আছে সি ডিটেলস, এবং নিচে যে অপশনটি আছে দেখুন ডিলিট অল কানেকশন ইউ হ্যাভ উইথ অ্যাডোব। এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো এই দেখুন পাশে একটি আইকন দেখা যাচ্ছে, সেখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন কনফার্ম ডিলিট দ্য কানেকশন ইউ হ্যাভ উইথ অ্যাডপ্ট। তো এখানে কনফার্ম যে অপশনটি আছে, কনফার্ম অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এটি কিন্তু আমার গুগলের কানেকশন থেকে ডিলিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস বুঝতে পারছেন, এখন আমি ব্যাক করব। তো ব্যাক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে কিন্তু ওই অ্যাপটি আমার আর নেই। তো দেখতেই পারছেন আপনারা, ওই অ্যাপটি কিন্তু ডিলিট হয়েছে। এখন আমি সেকেন্ড অ্যাপটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন এখানেও যে অপশনটি আছে পাশে আইকনটিতে আমি ট্যাপ করলাম এবং কনফার্ম অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন দ্বিতীয় অ্যাপটিও কিন্তু আমার গুগল থেকে ডিসকানেক্টেড হয়ে গেল। তো এভাবে আমি কিন্তু পরপর সবগুলো অ্যাপেই ডিসকানেক্টেড করে নিলাম। নেওয়ার পরে আমি ফ্রেন্ডস ভিডিওটি ছোট করার স্বার্থে আপনাদেরকে আর দেখালাম না। তো সবগুলো অ্যাপ ডিলিট করার পরে দেখুন আমার পেজটি কেমন চলে এসেছে, জিরো টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিস। তো আপনাদেরও যেন এরকম পেজেই থাকে, কেননা আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইব বা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে আমাকে সাপোর্ট করে তারা যেন কোনো ধরনের বিপদে না পড়ে, আমি এটিই চাই। তো ফ্রেন্ডস এজন্যই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। তো ফ্রেন্ডস একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই শ্রম এবং মেধার প্রয়োজন হয়। তো বুঝতেই পারছেন কতটা কষ্ট করে একটি ভিডিও তৈরি করি। সো আপনারা কিন্তু ভিডিও দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর
সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও বানার কিন্তু আগ্রহ বেড়ে যায়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।